আগে আপনার নাম কি ছিল? আমার নাম ছিল আগে শ্রাবণী আক্তার খুশি। এখন কি হয়েছে? এখন ওমর ফারুক রেখে দিছে সবাই মুরব্বীরা মিলে। আচ্ছা, যেহেতু আগে তুমি মেয়ে ছিলে, এখন তুমি ছেলে হয়েছো। হ্যাঁ। এটা কিভাবে হয়েছে, কিভাবে সম্ভব, একটু আমাদেরকে একটু এটা বলো। ডাক্তারের দ্বারা যে চিকিৎসা করা হয়েছে, কিন্তু আল্লাহ না করলে তো হয়নি, জি জি জি, অবশ্যই। ডাক্তারের ইল্লা হয়েছে। মানে এটা তুমি কিভাবে বুঝলে এটা আমি কিভাবে? টিয়ার পাশে প্রায় 1-1.5 বছর ধরে, মানে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমি তাও কাউকে বলি নাই, নিজের বাবা মাকেও বলি নাই। বাবা মা যখন এখন বড় হয়ে গেছি, এখন সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, টিয়ার হয়ে গেছে 6 মাস ধরে। ধরার পরে এখন চিকিৎসা করা শুরু করে। আমার মা তো প্রতিদিনই বলে যে যে চিকিৎসা করা লাগবি, সব কিছু কেনা জানি চেঞ্জ হয়ে যাচ্ছে। তা আমার বাবা তো আর্থিক সমস্যা তো অত মানে করে বানায় নাই। ওই জন্য একদিন নিয়ে গেল সোনিয়াটা আব্বু আর আমার চাচি, আমার মা আমার আর চাচি নিয়ে গেল একদিনে। জানার পরে ওরা তো পরীক্ষা করে কিছুই বুঝতে পারলো না, ওরা মানে আগের ইয়া হয়ে গেছে। এখন পরে ওরা বলে দিল যে এই মেডিকেলে নেতান লাগবি, নেতা হরমোনের ডাক্তারের কাছে দেখান লাগবি। তারপরে আমরা ওই আমার বাবা যায় সাথে যায় ওই আবু শিহাব স্যারের সাথে দেখা করে। আবু শিহাব স্যার আমার তো ভয়েস টয়েস সব কিছু শুনলো, তারপরে আমার মুখ টুক দেখলো, দেখার পরে অনেকটি টেস্ট দিল, ডিএনএ টেস্ট, মানে সব ঢাকার পরীক্ষা দেওয়ার পরে সবগুলোতেই মানে ছেলে, মানে মেয়ে মানুষের কোনো ইয়া নেই। তারপরে আবার পরীক্ষা দিল, আবার একটা পরীক্ষা দিল, তখন ওই ঢাকা থেকে মনে করেন যে ফোন দিছে ডাইরেক্ট আব্বুর কাছে, দিয়ে বলতেছে যে তাহলে এই মানে লেখা হলে মিস খুশি, আর হলে ডিএনএ মানে ইয়ার যে পরীক্ষা যে সব কিছু ছেলেদের মতো ছেলেদেরই আছে, তাহলে সমস্যা কি? তার মানে আব্বু তো জিজ্ঞেস করতেছে নাকি আমাদের ভুল হলো না, রক্ত আবার লাগবি, তার জন্য মানে আবার ওর তো ফোন দিচ্ছে যে রক্ত দেন লাগবি। আর মানে সে আব্বু আবার বললো যে শিহাব স্যারের কাছে ফোন ছিল, ফোন দিয়ে বলতেছে যে ইনকে এরা ইনকে বলতেছে, করছে যে আমার সমস্যা নাই, সব কিছু হয়ে গেছে, বললে হরমোনের কারণে হয়ে গেছে, তাই রিপোর্ট ওটাই ঠিক। তাই তারপরে আসার পরে এখন আবার মানে পরীক্ষা দিচ্ছে আরও উন্নত, সব কিছু উন্নত। মানে মেডিকেলে একবার পপুলারে একবার আলট্রা দিয়েছিল, আলট্রা ওখানে যে আবু কি স্যার, তৌফিক স্যার ওই তৌফিক স্যার তো আমাকে দেখে বলতেছে তোকে আমি নাতনি করে কমো না নাতি করে কমো। তারপরে করার পরে বলতেছে আমি আগে দেখে তারপরে কমো। তারপরে বলতেছে, তারপর পরীক্ষা করে দেখার পরে বলতেছে তুই তো আমার ভাই রে, তুই কিসে গেলে পরে থাকিস, তাই মানে সেই বকা দিল। বকা দেওয়ার পরে বলতেছে আজ থেকে যে এলে পাল্টাবো, চেঞ্জ করবো। তাও করি নাই, যে একে পুরোপুরি না হওয়া পর্যন্ত করবো না, করলে তো মিডিয়ার লোক এসে ঘাড়িয়ে দেবে, তখন কী জবাব দেবো। তার জন্য ওই আগেতে কিছু করে নাই। তারপরে ওই আবার 2 মাস পরে ইঞ্জেকশন সব কিছু লেগছে, ওগুলো দেওয়ার পরে আরও মানে উন্নত। তারপরে ওই এর আগে আমাকে রাশিদা খাতুন, তিনি মানে মনে করেন যে সব কিছু আমাকে দেখার উল্লেখ করে দেখছে, দেখার পরে মানে আবার 2 মাস পরে আবার গেছিলাম, তারপরে গত বৃহস্পতিবারে গেছিলাম, যাওয়ার পরে দেখছে নতুন করে দেখছে, দেখার পরে আমার বলতেছে যে তুমি কৃষক এলে পরে থাকো কৃষক, তোমাকে আমি এলে তো চেঞ্জ করে করছি আগেই, মানে সেই মানে আমাকে তো মানে ইয়ার জন্যে আমাকে করতেছে মানে গালিতে ওরে হ্যাঁ মানে করতেছে। তারপরে আব্বু বলতেছে আপনি তো ডিগলার দেন না, ডিগলার না দিলে কেন বলে করবো। ডাক্তার শেফ স্যার বলতেছে যে ডিগলার আর কি আপনি দেবো, আমাকে তো সব কাগজই ওকে ওরা আছে। তারপর বলার পরে এমন আব্বু বলছে তাও আপনি আবার উল্লেখ করে আজকে লিখে দেন, সে আজকে আবার উল্লেখ করে লিখে দিল। তারপরে মনে করেন যে বাড়িতে এসে মুরব্বীকে ডাকার পরে মনে করেন যে সব কিছু দেখে তারপরে মানে কাগজপাতি দেখানোর পরে তারপরে মুরব্বীরা সব কিছু চেঞ্জ করে দিল। তারপরে এই শনিবার সকালে সবাই মানে হয়ে গেল, নামটা মুরব্বীরা চেঞ্জ করে দিল। হ্যাঁ। আচ্ছা, আপনি যখন মনে করেন যে ডাক্তারের কাছে গেছেন, তখন কি আপনার চুলগুলো অনেক লম্বা ছিল? হ্যাঁ। এই বিষয়টা একটু বলবেন। কাপড় চোপড় আপনি কি কাপড় ব্যবহার করতেন? মেয়েদের কাপড় ব্যবহার করতাম। মেয়েদের কাপড় ব্যবহার করতেন, মানে তখন সবই মেয়েদের কাপড় আপনারা ব্যবহার করতেন, হ্যাঁ। আপনি ব্যবহার করতেন। পরে ডাক্তার যখন বলেছে তখন আর কি কাপড়গুলো চেঞ্জ করে ফেলেছেন, চুলগুলো আপনি কেটে ফেলছেন নাকি? হ্যাঁ। আগে অনেক লম্বা লম্বা চুল ছিল আপনার, তাই না? অনেক বড় আচ্ছা, এই যে আল্লাহর যে রহমত, আমরা বলবো আল্লাহর রহমত, এটা এই যে মেয়ের থেকে যে ছেলে হয়েছে, এটা তোমার কেমন লাগতেছে? অনেক ভালো, মানে আমি মুক্ত হয়ে গেলাম, কারণ আমি যখন ওই ভয়েস চেঞ্জ হয়ে গেছে তখন আমি আচ্ছা, আরেকটা প্রশ্ন, মানে আগে কি তুমি অন্য ভয়েসে কথা বলতে? ভয়েস আসছিল মানে এর চেয়ে অনেক আসছিল, এখন আস্তে আস্তে মানে অনেক ক্লিয়ার হয়ে গেছে একদম। আগে পুরোটা মেয়েদের। আচ্ছা, আপনি কি হন এনার? আমি ওনার বাবা। আচ্ছা, আপনি একটু আমাদেরকে একটু বলবেন যে আসলে আমার ছেলে, বর্তমান ছেলে যা বললো সবই সত্যি। আপনার ছেলে বর্তমান, আপনি এতে কি বর্তমান খুশি? আমার ছেলে, আমি খুশি, এবং পাড়া প্রতিবেশী গ্রামবাসী সবাই খুশি, এলাকার লোকজন সবাই খুশি। তে সব কিছু আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত হিসেবে আমাকে এই ছেলেটা দান করছে। আপনার কয় ছেলে মেয়ে? আমার ছেলে
শুধু একটাই এখন বর্তমান, আগে 3টে মেয়ে ছিল। আগে 3টে মেয়ে ছিল, 3টে আচ্ছা। মেয়ে ছিল। এখন ইনি বড় বড় ছিলেন। ইনি আমার বড় ছেলে এখন। আগে মেয়ে ছিল বড়, এখন আল্লাহ পাক তাকে এখন ছেলে মেয়ে থেকে বানাইছে। ছেলে করেছেন। মেয়ে থেকে ছেলে এটা বানাইছে। আপনি খুশি? এতে আমি খুশি, এলাকাবাসী সবাই খুশি। আহা। আচ্ছা, এলাকাবাসী আপনাকে কোনো ধরনের কথা বলেছে কিনা না, আমাকে বিষয়ে? সে ধরনের আগে অন্য যখন মেয়ে ছিল 3টে, তখন বিভিন্ন রকমের কথা শোনা লাগছে আমার। কি বলতো আপনাকে? তোর 3টে মেয়ে, স্যার এলে কথা বললে মাঝে ছেলের মন মুখ, খারাপ করবি। ছেলের মুখ চোখে দেখবেন তোর না। চোখে দেখবি না, তোর কামাই করে মাসে কিনে লাগবি, হ্যাঁ। তোর কামাই ভুতে খাবি, বিভিন্ন রকমের কথা। এসব ধরনের কথা বলতো। বিভিন্ন এখন রকমের তারা কথা। কি বলতেছে এই বিষয়ে? তারা এখন আর কথা বলতেছে না, তারা খালি দূর দূর থেকে দেখেই। দেখে। আচ্ছা, আপনি কি আল্লাহর কাছে কি চাইছিলেন কোনো নামাজের মধ্যে কিভাবে এটা আল্লাহ ডাক শুনলো, আপনার মনের ইচ্ছাটা পূরণ করলো? আপনার তো অনেক কষ্ট তো, না একটা মানুষ যখন বলতো যে তোমার 3 মেয়ে হয়েছে, তুমি অন্যদেরকে কামাই খাওয়াবা, তখন আপনার মনে একটা কষ্ট লাগতো। যাই হোক, কষ্ট তো অবশ্যই এখন লাগছে। ওই ক্ষেত্রে আপনার কেমন একটা ফিল আসতেছে, বা আপনি এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। আমি আল্লাহর কাছে ফ্রেশ দিলে আমার মনের মধ্যে কোনো, আপনি কি কোনো নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছিলেন আমি কিনা? নামাজ তো তেমন পড়ি না, তবে শুক্রবারের নামাজটা আমি মিস করি না। তো শুক্রবারে নামাজ পড়ে আমার ফ্রেশ দিলে আমি আল্লাহর কাছে চাইছি যে আমার এই সন্তানটাকে যদি ছেলে মেনে দিলনি, আমি তো কিছুটা টের পেয়েছি। জি 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 জি। তো আল্লাহর কাছে আমি চেয়েছি, আল্লাহ আমাকে আশা পূরণ করছে। আচ্ছা, আপনি মানুষ বলে যে আল্লাহ বলে দেয় না, দেয়। আল্লাহ দেয় তা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে, অবশ্যই। আল্লাহ মতন চাওয়ার মতন চাইলে। চাওয়ার মতো আচ্ছা, চাইলে আল্লাহ সবই দেয়। কিভাবে চাওয়া যাবে? অনেক মানুষ আছে কিন্তু চাওয়ার সিস্টেমটা বোঝে না। চাওয়ার আপনি যদি system তাদেরকে নামাজের বলতেন যে মাধ্যমে, নামাজের মাধ্যমে হোক বা নামাজের তাহাজ্জুদের মাধ্যমে মাধ্যমে হোক এবং বা গভীর রাতে যে ইবাদতগুলো আছে, এই ইবাদতের মাধ্যমে চাইলে আল্লাহর কাছে। ইবাদতের মাধ্যমে চাইলেই পাওয়া যায়, কিন্তু দিলটা ফ্রেশ থাকা লাগবে। মিথ্যা কথা বলা হয় আল্লাহ, তার মনের মধ্যে কোনো গিরা বা হিংসা কোনো কিছু রাখা হয় আল্লাহ। চাওয়ার মতো চাইলে আল্লাহ দিবি, অবশ্যই দিবি। তার প্রমাণ আমি নিজেই, আপনি নিজেই। আমি নিজেই প্রমাণ। আমি আল্লাহর কাছে চাইছি, আমি পাইছি। এখন মানুষ বিশ্বাস করুক বা না করুক, তবে চাওয়ার মতো চাওয়া লাগবে। আচ্ছা, আপনি কিভাবে বুঝতে পারলেন যে এটা আপনার ছেলে? আমি বুঝতে পারতেছি, তার ধরেন যে 6 মাস হলে হুম হুম হুম। তার শারীরিক গঠন সব কিছু চেঞ্জ হচ্ছে, ভয়েস চেঞ্জ হচ্ছে, হাত পা সবগুলো পুরুষ মানুষের মতো, সবগুলোই পুরুষ মানুষের মতো। তো তখন ওর মা আমাকে প্রায় প্রায় বলে, জি। তো আমার আর্থিক সমস্যার কারণে আমি অতটা গুরুত্ব দিইনি। আমি বলছি যে আল্লাহ একদিন দিবি, কিন্তু এই অবস্থা থাকতে থাকতে তখন মানে যে চোখের নজর রেখে যাচ্ছে। তো তখন ধরেন যে আমি মেডিকেলে শরণাপন্ন হই, ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিচ্ছি, চিকিৎসার মাধ্যমেই আমার এই ছেলেদের উপনীত হয়েছে।